সবাই এখান থেকে দূরে বসে আছে, কেউ এখান থেকে দেখতে পাচ্ছেন। ভিডিওটা সবাই একটু ভিডিওটা লাইক করে পুরোটা ভিডিও দেখতে থাকুন। আজকের এই ভিডিও হচ্ছে বিভিন্ন রকমের পিঠা, সবাই দেখতে পাচ্ছেন। প্রথম হচ্ছে জামাই পিঠা, যেটাকে বরিশালের ভাষায় বলে জামাই পিঠা। সবাই একটু দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন। লাইক করে নিন। দেখুন কত সুন্দর একটা পিঠা হয়ে গেছে। অবশেষে আমার পিঠাটা হয়ে গেছে। দেখুন আপনারা পিঠাটা কত সুন্দর দেখাচ্ছে এবং খেতেও অনেক সুন্দর সুস্বাদু মুচমুচে। তারপর হচ্ছে তাল পিঠা, কীভাবে তাল থেকে তিতা দূর করে তাল পিঠা বানাবেন। প্রথমে একটা ন্যাকড়ার মধ্যে নিয়ে তালটাকে হালকা কিছুক্ষণ চেকে রাখবেন। তারপরে সব কিছু উপকরণ আস্তে আস্তে করে দিয়ে দেবেন। চিনি, আটা, তাল, লবণ, যে যেভাবে খান ওইভাবে করে সব কিছু একসাথে করে মিক্স করে নিয়ে দিয়ে দেবেন। কিন্তু তাল পিঠাটা মেন উপকরণ, মেন উপাদান হচ্ছে যে একটা ভালো একটা মধ্যে নিয়ে পাতলা একটা মধ্যে নিয়ে তালটা বেশ আধা ঘন্টা বা 20 মিনিট ধরে ছেঁকে নেবেন। তারপরে তালের তিতাটা চলে যাবে। তাহলে তাল পিঠাগুলো খেতে খুব সুন্দর, মানে খুব স্বাদ এবং দেখতে খুব সুন্দর হবে, কোনো তিতাভাব লাগবে না। আপনারা চাইলে সবাই এভাবে ট্রাই করে নিতে পারেন। দেখুন তাল পিঠাগুলো কত সুন্দর তুলতুলে নরম হয়েছে এবং খেতেও খুব লোভনীয়। পরে নিয়ে আসলাম ডিম পিঠা। আমাদের কুমিল্লার ভাষায় এটাকে ডিম পিঠা বলে। যেমন আমি আগে রুটিগুলো বেলে নিয়েছি, পরে একটা গ্লাস দিয়ে ছোটো ছোটো করে কেটে 4 কোনা কেটে একটা একটা করে ফুল বানাচ্ছি। এখানে বিভিন্ন রকমের ফুল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। পরে হালকা আছে ভালো করে বেজে নিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে, মচমচে হয়েছে। আপনারা চাইলে অনেক দিন বাসায় রেখেও খেতে পারবেন। পরে নিয়ে আসলাম এই যে চিপস। এগুলো সন্ধ্যাবেলা নাস্তা হিসাবে একটু হালকা আছে করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে হালকা করে একটু চিনি ছিটকে দিয়ে সন্ধ্যাবেলা নাস্তা হয়ে গেল। খুব খেতেও খুব স্বাদ হয়, লবণীয়। সবাই একবার হলো ট্রাই করবেন বাসাতে। পরে নিয়ে আসলাম সকালের নাস্তা, পরোটা। আমি সবসময় এভাবে পরোটা বানাই থাকি। যেমন আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, হালকা করে একটু বেশি না শেয়ার করা হয়েছে। এভাবে পরোটা বানালে খুব নরম তুলতুলে হয়, আপনারাও একবার হলে ট্রাই করবেন। পরে নিয়ে আসলাম ডিম পোয়া। এটাকে ডিম পোয়া বলে। আগে আটা চিনি দিয়ে আটাগুলো গুলে নিয়েছি, একটা ডিম পোস্ট করে নেওয়া হয়েছে। পরে ডিমটাকে আটার মধ্যে এভাবে চুপ দিয়ে তেলে ভাজতেছি। বারবার এরকম করে ভাজা হচ্ছে। পরে দেখতে পাচ্ছেন এত বড় হয়ে গেছে। পরে এগুলোকে আমি ছুরি দিয়ে কেটে পিস পিস করে নিয়েছি। পরে দেখতে পাচ্ছেন জাল পিঠা, সন্ধ্যাবেলার নাস্তা হিসাবে জাল পিঠা। ফুলকপি, আলু, কাঁচামরিচ দিয়ে সব কিছু দিয়ে জাল পিঠা বানালাম। আজকের ভিডিও এখানেই শেষ। পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।